আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি মোটিভেশন লেটার নিয়ে একটু কথাবার্তা বলবো। তো যারা হচ্ছে মোটিভেশন লেটার বানাবেন তারা কোন কোন বিষয়ের দিকে মনোযোগ রাখবেন এবং মানে এ টু জেড আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করব। তো ওইভাবেই কি আপনারা মোটিভেশন লেটারটা কি বানাবেন। তো প্রথমে আসি যে মোটিভেশন লেটারটা আসলে কি। তো মোটিভেশন লেটার হলো একটি ব্যক্তিগত অথচ প্রফেশনাল চিঠি, যেখানে কি আপনি আপনার নিজেকে, আপনার ব্যক্তিগত পটভূমি, আগ্রহ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কেন আপনি এই কোর্সটি নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তা কি সম্পূর্ণরূপে এখানে ব্যাখ্যা করা লাগবে। তো আসলে কেন একটি মোটিভেশন লেটার লিখতে হয়। তো মোটিভেশন লেটার লিখতে গেলে প্রথমে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে চিনতে চায় আসলে আপনি কে। যেমন শুধু জিপিএ বা সার্টিফিকেট দেখে বোঝা সম্ভব নয় যে আপনি কেন এই কোর্সে পড়তে চান বা কতটা আগ্রহী। তো মোটিভেশন লেটার পড়ে ওনারা কি সহজে কি তা বুঝতে পারে যে আপনি কতটুকু সিরিয়াস, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা আপনি তাদের প্রোগ্রামে যুক্ত কি না তা কি ওনারা কি সবকিছুই দেখে। তো বিষয়টা হচ্ছে যে আপনার মোটিভেশন লেটারে আপনার জিপিএ কোনো ইস্যু না। জিপিএ শুধু মনে করেন যে একটা কি বলে, আমরা অনেকে আছে জিপিএ কম, অনেকের আছে বেশি। তো দেখা যায় কি বেশি মানে বেশি সিজিপিএ নিয়েও কি অনেকে অফার লেটার পাচ্ছে না, এবং কম সিজিপিএ নিয়েও কি অনেকে কি অফার লেটার পাচ্ছে। তো এটা আসলে ডিপেন্ড করে আপনাদের মোটিভেশন লেটারের উপরে। তো আপনারা ওইভাবে আপনাদের নিজেদের সিরিয়াসনেস, আপনাদের আগ্রহ, প্রত্যেকটা জিনিসই কি এখানে আপনারা ওইভাবে কি ব্যাখ্যা করবেন। পরে হচ্ছে আপনি বাকিদের থেকে কেন আলাদা, এই জিনিসটাকে আপনাকে এক্সপ্লেন করা লাগবে। যে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী আপনারা জানেন যে আবেদন করে। তো একটি ভালো মোটিভেশন লেটার আপনাকে সেই ভিড় থেকে কি আলাদা করে তুলতে সাহায্য করে। ইভেন যদি আপনার রেজাল্ট বা স্কোর কি গড় পড়তেও হয়। তো দেখা যায় কি অনেকে কম সিজিপিএ নিয়ে কি খুব ভালো করে মোটিভেশন লেটার লেখে, কারণ তাদের টার্গেট হচ্ছে মানে দেশের বাইরে পড়াশোনা করা। তো যেহেতু তাদের মনে করেন সিজিপিএ কম বা অন্যান্য সেক্টরে কম, তাদের কি মোটিভেশন লেটার বা অন্যান্য যে ডকুমেন্ট গুলো আছে ওগুলো দিয়ে কি তাদের একটা স্ট্রং একটা মানে আইডিয়া বা ইন্টারেস্ট ওখানে শো করে, যাতে করে ওরা কি যারা হচ্ছে রিভিউ করে তারা কি অটোমেটিক্যালি কি কনভিন্স হয়ে যায়। দেন হচ্ছে যে স্কলারশিপ বা ফান্ডিং এর জন্য তো অনেক স্কলারশিপ বোর্ড যে মোটিভেশন লেটার পরে কি সিদ্ধান্ত নেয় যে যে আপনি আর্থিক সহায়তা যোগ্য কিনা, যে আপনি সমাজে অবদান রাখতে পারবেন কিনা, যে আপনার ফিউচার প্ল্যান কি, এগুলো কি ওনারা কি দেখে কি বুঝতে পারে যে আপনার লক্ষ্য আপনার কোর্সের মধ্যে মিল আছে কিনা। যেমন আপনি কোন কোর্সে যাচ্ছেন, আপনার সাথে কি আপনার সেক্টরে মিল আছে কিনা, বা আপনার আপনি যেই ফিল্ডে বা আপনার ব্যাকগ্রাউন্ডে মিল আছে কিনা, ওই সকল বিষয় কি যে ওনারা কি একটু চেক আপ করে। তো বিষয় হচ্ছে যে একটা মোটিভেশন লেটারের যে মেইন যে কাঠামো, তো মেইন কাঠামোর আগে আমি আরেকটু কথাবার্তা বলি যে আপনার কি করণীয় এবং কি বর্জনীয়। তো এই সকল বিষয়কে আপনি একটু মাথায় রাখবেন। যে প্রথমত হচ্ছে একটা মোটিভেশন লিখতে গেলে অবশ্যই কি আনুষ্ঠানিক এবং ভদ্র ভাষা ব্যবহার করা লাগবে। তো উল্টাপাল্টা কোনো স্ল্যাং বা কোনো কিছু ওয়ার্ড ইউজ করা যাবে না। যেন হচ্ছে বানানে ভুল বা ব্যাকরণে ভুল বা বাকি কোনো ভুল থাকলে এগুলোকে এড়িয়ে চলবেন, চেষ্টা করবেন বানানগুলো সবগুলো কি গ্রামাটিক্যালি সবকিছু ঠিকঠাক আছে কিনা বারবার চেক করে নেবেন। দেন 1 থেকে 1.5 পৃষ্ঠার মধ্যে যদি সীমাবদ্ধ রাখার কথা বলা হয়, কিন্তু আমি বলবো যে 1 পৃষ্ঠার ভিতরে কি মোটিভেশন লেটারটা লেখার চেষ্টা করবেন, তাহলে আপনার মোটিভেশন লেটার কি স্ট্রং এবং সুন্দর হবে। কারণ যেহেতু 350 থেকে 500 ওয়ার্ডের বা 600 ওয়ার্ডের একটা লিমিটেশন আছে, তো একটা স্ট্যান্ডার্ড মোটিভেশন লেটারের কি 1 পৃষ্ঠার ভিতরে কি সবচেয়ে সুন্দর হয়। পরে হচ্ছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা করে যেহেতু কাস্টমাইজ করা লাগে, তো আপনারা ওইভাবে প্ল্যান করে সাজাবেন, গুছাবেন। কারণ এমনও হয় যে অনেকে যে কপি করে মনে করেন আপনার কাছে একটা সেভ করা আছে একটা মোটিভেশন লেটার, আপনি 5টি ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন, অথচ ইউনিভার্সিটির নাম চেঞ্জ করা লাগে, ওদের টুকটাক কিছু ইনফরমেশন সাবজেক্ট চেঞ্জ করা লাগে, এগুলো আপনি চেঞ্জ করেন। তো এই সকল বিষয় কি আপনাকে অবশ্যই মানে সতর্ক থাকা লাগবে। যেটা হচ্ছে নিজের অভিজ্ঞতা এবং লক্ষ্যকে কেন্দ্র করে লিখুন যে আপনার যে লক্ষ্য, আপনার যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্যগুলো কি যাতে পয়েন্ট আউট হয় অথবা হিট করতে পারে যে আপনি আসলে এই উদ্দেশ্যে আপনি পড়াশোনাটা করতে চাচ্ছেন, বা আপনার মোটিভেশন লেটারে কি সম্পূর্ণ জিনিসটা কি ওইভাবে কি আপনি এক্সপ্লেন করে দিবেন। এবার আসে যে সকল বিষয় হচ্ছে বর্জনীয়, যে অতিরিক্ত লম্বা করা যাবে না বা 2 পৃষ্ঠার মতো করা যাবে না আপনার মোটিভেশন লেটার। যেন অপ্রাসঙ্গিক কোনো তথ্য বা ব্যক্তিগত গল্প লেখার এখানে দরকার নেই। দেন হচ্ছে অন্যের লেখা কপি বা প্লেগারিজম যদি আমরা করি, যে অন্যের লেখা কপি করে মেরে দিলাম, যে নাম টাম চেঞ্জ করতে পারি না, জেন্ডারও আমরা অনেকে চেঞ্জ করি না, নিজের নিজের নাম পর্যন্ত মনে করা ঠিক থাকে না। তো এগুলা সব কি ঠিকঠাক করে দেখে সুন্দর করে দিবেন। শুধুমাত্র সাধারণ প্রশংসা করা, যেমন মানে ইতালি কেন সুন্দর কান্ট্রি, তো ওইভাবে আসলে কথাবার্তা বলবেন। যে অতিরিক্ত দরকার নাই, মানে আমরা বলি না যে বাংলায় যেটা বলে কি ফার্ম পট্টি দেওয়া দরকার নাই কি, জাস্ট নর্মাল ভাষায় সুন্দর করে কি এবার মোটিভেশনাল এটা লিখবেন। এবার আসি যে মূল কাঠামোটা আমাদের এখন হচ্ছে যে করণীয়, যে মূল কাঠামোটা আসলে কি। তো মূল কাঠামোতে আমরা যদি আসি, তো সর্বপ্রথম আমাদেরকে আসতে হবে যে যে আমাদের যে মোটিভেশন লেটারের যে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন পার্টটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আপনি হচ্ছে
এমনভাবে একটা মোটিভেশন লেটার লিখবেন যাতে করে আপনার মোটিভেশনটা প্রথম প্যারাটাকে দেখিয়ে যাতে ওরা ইন্টারেস্ট হয়ে যায় আর কি। আপনার একটা স্ট্রং একটা ইন্টারেস্ট এখানে শো করবেন, যে আপনার নিজের সংক্ষিপ্ত পরিচয় দিবেন, এখানে আপনার নাম, আপনার ব্যাকগ্রাউন্ড, কোন কোর্স এবং কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন তাকে এখানে লিখতে হবে। যেমন আমি আমার এখানে নাম দিয়েছি দেখেন, তারপর হচ্ছে কোন কোর্সে, এই কোর্সের নাম দেওয়া আছে, দেন মানে কোন ইউনিভার্সিটি এবং এটার লোকেশন। তো এইভাবে কি আপনারা আপনাদের ইনফরমেশনগুলো কি, পার্সোনাল ইনফরমেশনগুলো কি এখানে দিয়ে দেবেন। তো বিষয় হচ্ছে, যেহেতু আমি মনে করেন প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, আমার পার্সোনাল ইনফরমেশন প্লাস হচ্ছে আমার যে একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড, এটা আমি একসাথে করে দিয়েছি, কারণ হচ্ছে আমার যেহেতু জব এক্সপিরিয়েন্স আছে এখানে, তো একটু টুকটাক একটু ব্যাখ্যা করে দেওয়া লাগছে আর কি, এই জন্য আমি একটু আলাদা করেছি। তো আপনারা কি, তো যাদের জব এক্সপিরিয়েন্স নাই তারা আপনাদের এসএসসি এইচএসসির ইনফরমেশন এখানে দিয়ে ডিটেলসে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো কি দিয়ে দিবেন। আর যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো ভালো, আর না থাকলে একাডেমিকের সাথে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলোকে আলাদা আলাদা করে এক্সপ্লেনেশন করে দেবেন। দেন হচ্ছে দ্বিতীয়ত, মানে প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে একাডেমিক, কিন্তু আমি ইনফরমেশন মানে ইন্ট্রোডাকশন পার্ট এবং একাডেমিক পার্ট কি দুটো একসাথে করে দিচ্ছি। আপনারা কি আলাদা আলাদা করে দিয়ে দেবেন তাহলে সুন্দর হয়। যেহেতু আমার জব এক্সপিরিয়েন্স আছে এর জন্য আমি কি আলাদা একটা প্যারা মানে বানিয়ে নিয়েছিলাম, তো যার কারণে হচ্ছে মোটিভেশনটা একটু বড় হয়েছে। তো আপনারা ওইভাবে একটু গুছায় সুন্দর করে লিখে নেবেন। তো এবার আসি যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড আসলে কি কি আপনাকে যুক্ত করতে হবে। তো আপনি কোন বিশ্ববিদ্যালয়ে থেকে আসলে পড়াশোনা করেছেন, যেমন আমি আমি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি এটা আপনার মানে আপনার সাবজেক্ট কি ছিল, বা আপনার একাডেমিক ফলাফল, প্রকল্প, থিসিস বা গবেষণা যদি কোনো কিছু থাকে আপনার, সেই সব বিষয়কে আপনার একটা টার্গেট কোর্সের সাথে কি সম্পৃক্ত, সেগুলোকে আপনি একটু জোর দিয়ে বলেন। মানে এখানে আপনার যে প্রজেক্টটা আপনার মানে আপনার লিডারশিপ বলেন, আপনার আদার্স যত ইয়ে আছে মানে স্ট্রং জোন আছে, তো এই স্ট্রং জোনগুলো কি এখানে আপনি সুন্দর করে কি ব্যাখ্যা করবেন। এবার আসি যে জব এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, তো যাদের জব এক্সপিরিয়েন্স আছে তারা হচ্ছে মনে করেন আপনার ইন্টার্নশিপ, চাকরি বা স্বেচ্ছাসেবক অভিজ্ঞতা এগুলো যদি থাকে, বা কিভাবে এগুলা কোর্সগুলো আপনার সাথে পড়াশোনার সাথে যুক্ত, আপনার লিডারশিপ, আপনার কোনো সমস্যা যদি সমাধান করে থাকেন বা টিম ওয়ার্ক এগুলো যদি থাকে, আপনি কি এগুলো তুলে ধরবেন। তারপরে হচ্ছে যে যখন আপনার ইন্ট্রোডাকশন পার্ট, আপনার মানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড পার্ট, আপনার জব এক্সপিরিয়েন্স পার্ট চলে যাবে, এবার হচ্ছে ওই সাবজেক্টে কেন অ্যাপ্লাই করেছেন, তো ওই সাবজেক্টের বিষয়টাকে আপনাকে এখানে মেনশন করা লাগবে, যে হোয়াই ইতালি, হোয়াই দিস ইউনিভার্সিটি বা হোয়াই দিস সাবজেক্ট। তো এই পার্টটা দেখেন, এই পার্টের ভিতরে কি আমি আমার কেন এই সাবজেক্টটা চুজ করেছি এবং কেন ইতালির এই জেনোভা ইউনিভার্সিটি চুজ করেছি, এখানে কি আমার একটা মোটামুটি বড় একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে। তো এখানে আপনারা কি কি জিনিস আসলে মেনশন করবেন, যে ইতালি শিক্ষার মান, আন্তর্জাতিক পরিবেশ এবং গবেষণা, তারপর হচ্ছে নির্দিষ্ট মানে যে বিশ্ববিদ্যালয়ের কোর্স বা মডিউল, গবেষণার সুবিধা বা বিশেষ কোনো একটা র্যাঙ্কিং থাকলে আপনারা এখানে মেনশন করতে পারবেন। দেখেন যে আপনি শুধু সাধারণভাবে নয় বরং বিশ্ববিদ্যালয়ের উপর রিসার্চ করেছেন, যে আপনার কি কি আইডিয়া আছে সবকিছু কি এখানে আপনারা ইনস্টার্ট করতে পারেন। দেন হচ্ছে মোটামুটি সবকিছু ইনফরমেশন যখন আপনার দেওয়া হবে, ইনফরমেশন গুলা চেক করে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, আপনার মতো করে স্ট্রং কিনা। যদি স্ট্রং হয় তাকে বলে আপনি অনেক কিছু হেল্প নিতে পারেন, নিয়ে নিবেন। দেন হচ্ছে কোন আইডিয়া নেবেন, একটু রিসার্চ করবেন, ঘাটাঘাটি করবেন। দেন হচ্ছে আপনার যে ফিউচার গোল বা ভবিষ্যৎ পরিকল্পনা। তো কথা হচ্ছে, তো ভবিষ্যৎ পরিকল্পনার ভিতরে যে কোর্স শেষে আপনি আসলে কি করতে চান, গবেষণা, চাকরি শেষে বা দেশে কোনো অবদান রাখতে চান কিনা, বা আপনার লক্ষ্য যেন বাস্তবসম্মত এবং প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হয়, ওই সকল বিষয় কি যে দুই একটা লাইনে বা তিন চারটা লাইনে কি লাইনে আপনি এক্সপ্লেনেশন করে দেবেন। যেমন কথা কথা আপনি ইন্টেনশনটা এখানে ক্লিয়ার হবেন, যে আপনি পড়াশোনা শেষ করে আপনি কি করবেন, বা দেশে যে কোনো কিছু করার ইচ্ছা আছে কিনা। বা এখানে আমরা যেমন ইতালির জন্য যে কাভার লেটারের ভিতরে যে আমরা ইন্টেনশনটা ক্লিয়ার করি, তো এখানে কি আপনি ইন্টেনশনটা ক্লিয়ার করে দেবেন যে আপনার প্ল্যান কি। দেন হচ্ছে যে কনক্লুশন, যে সংক্ষেপে আপনার মানে আগ্রহ যেটা আছে বা প্রতিশ্রুতি এখানে ব্যাখ্যা করতে পারেন, যে আপনার ডেডিকেশন বা আপনার কমিটমেন্ট যা কিছু আছে সবকিছুই কি এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে লাস্টে হচ্ছে জাস্ট আপনি একটা ওদেরকে নর্মাল যে গ্রিটিংস দিয়ে আপনার মোটিভেশন লেটারটা কি শেষ করবেন। তো বিষয় হচ্ছে মোটিভেশন লেটারটা এখানে লেখার সময় যে আপনার যে টেক্সট গুলো আছে প্রতিটা টেক্সটের স্ট্রাকচার হচ্ছে মানে সেম থাকে, জাস্টিফাই করা থাকে, যেন ওয়ার্ডের মিসম্যাচ না হয়, ক্যাপিটাল স্মল এগুলো একটু হিসেব করে নেবেন। বা আপনি হচ্ছে যেখানে মাঝে মধ্যে আমি একটু বোল্ড করে রাখছি কিছু ওয়ার্ড, যেগুলো হচ্ছে আপনারা ইনসার্ট করলে চোখে পড়ার মতো সুন্দর, তো এমন ভাবে কি আপনারা বোল্ড করে দিতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি মোটিভেশন লেটার। আর ওয়ার্ড টু ওয়ার্ড ডিস্টেন্স 1.5 রাখবেন, 1.15 রাখলে আবার বেশি ছোট হয়ে যায়। আর লেটারের যে ইয়ে মানে মানে ক্যাপাসিটি ওইটা হচ্ছে 11তে রাখবেন, মানে 12তে রাখবেন। 12তে একটা বেশি সুন্দর মানে স্পষ্ট হয়, 11তে রাখলে বেশি ছোট হয়ে যায়, দেখতে অসুবিধা আর কি। তো 12তে রাখবেন।
তো এই হচ্ছে মোটামুটি মোটিভেশন লেটার নিয়ে বিস্তারিত। তারপর যদি কার কোনো কোয়েশ্চেন থাকে আপনি বলবেন, আমি একটু বিস্তারিত তাহলে আলোচনা করবো ইনশাল্লাহ। আর যেহেতু 15 মিনিটের বেশি ভিডিও দেওয়া যায় না, তো এইভাবে আসলে ভিডিওটা করা লাগে। তো এই হচ্ছে ডিটেলস। তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাবেন, কেমন? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।